আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। টপিকটা অনেক ভালো, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আপনারা সেটা দিয়ে কাজ করলে বুঝতে পারবেন সে কাজ কী ধরনের হয়। তো শুরুতেই না বললে নয়, আপনারা যে কোনো ধরনের কাজ করার না কেন, যে কোনো ধরনের কাজ করাতে হলে আপনাদের নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। নিজের গুরুর অনুমতি ছাড়া কোনো কাজে সিদ্ধ লাভ আসে না, তাই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। গুরু ছাড়া কোনো কাজে ফল পাওয়া যায় না, তাই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। এবং আমার আত্মায় যদি আপনারা কেউ কোনো ধরনের কাজ করাতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং সেখানে নাম্বারও দেব। আপনাদের সাথে কথাবার্তা কইব, পাঁচ কথা বলব এবং নিজের নিজ দায়িত্বে আপনাদের কাজ করে দিব, তাতে কোনো সমস্যা নাই। 100% গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আজকে যে টপিকটা আপনাদের মাঝে নিয়ে আসছি, টপিকটা ভালো করে এক নজর দেখে নেন। এই নকশাটা হইতেছে দেবনাগরী কিতাবের নকশা, কোকা পণ্ডিতের দেবনাগরী কিতাবের নকশা। এটা অরিজিনাল কোকা পণ্ডিতের দেবনাগরী কিতাবের নকশা। এটা নাগরী ভাষায় লেখা, তাই আমি বাংলা কইরা রাখছি। সুন্দর করে নকশাটা লেখা বাংলা কইরা রাখছি। আপনারা দেখেন নকশাটা আগে ভালো করে দেখেন। এটা লেখা, এই নকশাটা খুবই পাওয়ারফুল এবং খুব শক্তিশালী। এই নকশাটা হইতেছে কোনো মানুষ হারিয়ে গেলে বা কোনো মানুষ যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাকে ফিরিয়ে আনার নকশা। নকশাখানা সুন্দর করে দেখেন আগে। নকশাটা দেখাইলাম, এখন আমি আরো কাছ থেকে দেখাইতেছি। অর্ধেক করে দেখাই নকশাটা, তো আপনারা বুঝতে পারবেন ভালো করে। এই যে প্রথম ভাগ দেখাইতেছি এবং দ্বিতীয় ভাগ দেখাইতেছি এবং নিচ কালার দেখাইলাম, দেখতে পাচ্ছেন আপনারা। নকশাটা সুন্দর করে লিখবেন, লেখার কোনো ভুল ত্রুটি করবে না, যেভাবে আছে সেইভাবে হুবহু লিখবেন। আমি এখন নিয়মটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি, দেখেন নিয়মটা কি লেখা আছে। এটা আমার পরীক্ষিত কাজ, আমি করেছি অনেকবার করেছি, সেটা ফল পাইছে। এটা 100% কাজ করে। দেখেন এই নকশাটা, যে কোনো মানুষ যদি হারিয়ে যায় বা রাগ করে বাড়ি থেকে চলে যায় তাকে ফিরিয়ে আনার নকশা। তারপরে এই নকশা নিয়ম 5টা নকশা আপনারা লিখবেন, অর্থাৎ 5টা নকশা আপনারা লিখবেন। লিখে একটা ঘরের দরজার সামনে গাড়বেন। যে ঘর থেকে লোকটা চলে গেছে বা যে ঘরে লোক হারিয়ে গেছে সেই ঘরের দরজার সামনে একটা কবচ গাড়বেন। বাকি 4টা কবচ ঘরের 4 কোণে গাড়বেন। 3 থেকে 7 দিনের ভিতরে কাজ সম্পূর্ণ হবে, সাকসেসফুল হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা 100% গ্যারান্টি সহকারে কাজ। তবে কাজটা করতে হলে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। গুরুর অনুমতি ছাড়া কোনো কাজে সিদ্ধ লাভ আসে না। এবং আপনারা যদি আমার ওখানে কাজ করতে চান তো আমি করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। তো এটা কথা না বললেও নয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা নতুন, তাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে গিয়ে পৌঁছে। দেখেন নিয়মটা, নকশাটাও আবার আমি দেখাইতেছি, ভালো করে দেখে নেন। দেখতে পাচ্ছেন তো? এসব নকশা কেউ আপনাদেরকে দেবে না, এই ধরনের কাজ কেউ কখনো দিবে না।
কারণ এগুলা আদি যুগের কিতাবের নকশা। এই বই, যে বই থেকে আমি নকশা আপনাদেরকে দিয়েছি, এই বইয়ের একটা পৃষ্ঠারও এখন বর্তমান কেউ দেখাইতে পারবে না। বুঝতে পারছেন আশা করি আমার কথা আপনারা। দেখেন বইটা বহু আদি যুগের কিতাবের নকশা। এই বই, যে বইটা থেকে নকশাটা তুলছি না, সে বইটা অনেক পুরানো, পৃষ্ঠাটা পাইট ছিঁড়া ছিঁড়া যাইতেছে, এরকম আদি যুগের। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।